তো এখন এই ভিডিওর এই পর্যায়ে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে এটার A to Z হচ্ছে সেটিং ডিসকাস করব আসলে কোনটা দিয়ে কি করে। এখানে বেশ কিছু বাটনস এন্ড হচ্ছে বেশ কিছু হচ্ছে ভলিউম দেখতে পারতেছেন। সো একে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো হোপ যে এই ভিডিওটা দেখলে হচ্ছে আপনাদের অন্য কোনো কিন্তু ভিডিও দেখা লাগবে না। সো ওকে? তো যে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে কথা বলবো হচ্ছে এই মাইকের যে মেনুটা আছে যে ভলিউম, তো এটা নিয়ে। সো এটা দিয়ে আসলে কি করে? তো মূলত এটা দিয়ে কিন্তু হচ্ছে আ এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি আপনার যে মাইকের যে আসলে অ্যাক্টিভিটি সেটা কমাতে এন্ড বাড়াতে পারবেন। লাইক অ্যাক্টিভিটি বলতে হচ্ছে যেমন আপনি এখানে ইনপুট দিচ্ছেন, এই যে আমরা যখন এখানে কনডেন্সার আ মাইক্রোফোন যখন ইনপুট দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে একটা সাউন্ড সোর্স। তো আপনি এটা দিয়ে হচ্ছে কিরকম হচ্ছে সাউন্ডটা হচ্ছে বেশি হচ্ছে রেকর্ড হবে না কম হবে? আসলে এটার ভলিউমটা কম রেকর্ড হবে না বেশি হবে, সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেট করতে পারেন। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমি এটা কমাবো, আপনি খেয়াল করেন আপনারা। দেখেন কমালে কিন্তু হচ্ছে আমাদের রেকর্ডের সাউন্ড কিন্তু কমে গেছে। আই মিন হচ্ছে আমাদের সাউন্ডটা কিন্তু কম রেকর্ড হচ্ছে। ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন এটার কাজ কি? তারপর হচ্ছে আমাদের ইকো। আসলে ইকো মুডটা আসলে আমি একটু বাড়ায় দিয়ে লাইভে আসলে বাড়ায় দেখাচ্ছি। যখন আমি এটা বাড়াচ্ছি দেখেন, তখন কিন্তু একটি আলাদা একটা মেলোডি ভাব চলে আসছে। লাইক যখন আপনি ওয়াজ মাহফিল শোনেন তখন কিন্তু বা গজলে দেখেন একটা কিন্তু আলাদা একটা মেলোডির মতো ভাব কিন্তু আসে। ঠিক এইটা দিয়ে কিন্তু আপনি গজল রেকর্ড করতে পারবেন খুব ভালোভাবে। আপনি হয়তো খেয়াল করতে পারতেছেন এখন কিন্তু আলাদা কিন্তু একটা ভাইব চলে আসছে। লাইক আপনি কিন্তু একটা কেমন জানি হচ্ছে একটা মেলোডি চলে আসছে। তো এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি অন করে কিন্তু গজল বা মিউজিক কিন্তু রেকর্ড করতে পারবেন। ওকে? আপনি হচ্ছে এটা দিয়ে হচ্ছে মিউজিক মেকার বা বিভিন্ন অ্যাপ আছে সেটার মাধ্যমে কিন্তু ইউজ করে কিন্তু সুন্দরভাবে কিন্তু গান রেকর্ড করতে পারবেন বা গজল রেকর্ড করতে পারবেন। তো আমি ইকোটা কমায় দিচ্ছি। তো ইকোর পরে হচ্ছে আমরা কথা বলবো এখানে কিছু জিনিস রয়েছে সেগুলো নিয়ে। ফার্স্ট রয়েছে ট্রিবল। ঠিক আছে? ট্রিবলটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি কিন্তু আপনার ভয়েসটা কিন্তু স্পষ্ট বা কমাতে পারবেন। ঠিক আছে? লাইক হচ্ছে আপনি হয়তো আপনারা তো খেয়াল করছেন আমি সাউন্ডটা কিন্তু কমাচ্ছি। এই ট্রিবলের কিন্তু এটা কমাচ্ছি। কমানোর পর কিন্তু আমাদের সাউন্ড কিন্তু একটু কিন্তু কেমন একটু হয়ে গেছে, হালকা হয়ে গেছে। যখন আমি এটা বাড়াচ্ছি তখন কিন্তু আমাদের রেকর্ডের সাউন্ডে কিন্তু আলাদা কিন্তু একটা ভাইব চলে আসছে। সো বুঝতে পারতেছেন এটা দিয়ে কি করে। তারপর রয়েছে বেস। তো যদি হচ্ছে আপনি এই ডিভাইসের সাথে যদি আলাদা কোনো একটা ডিভাইস কানেক্ট করেন, লাইক ফোনের সাথে যদি আপনি কানেক্ট করেন, লাইক গান-টান যদি আপনি এটার মধ্যে বাজাতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে? এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আ এই যে ইন্সট্রুমেন্ট, এখানে কিন্তু চাইলে আপনি কানেক্ট দিয়ে কিন্তু গান ছাড়তে পারবেন। ঠিক আছে? গান ছাড়ার পর যখন আপনি ওটা কানেক্ট দিবেন তখন কিন্তু ব্যাস মেনুটা কাজ করবে। লাইক তখন আপনি যদি সাউন্ড বেশি করেন, একটা গান ধরেন ছাড়ছেন, তখন হচ্ছে আপনার সেই গানটা কিন্তু এখানে প্লে হবে। যদি আপনি এটা কমায় দেন তাহলে কিন্তু এটা কিন্তু সোলো হচ্ছে রেকর্ড হবে। মানে এটা সাউন্ড কিন্তু কম হবে। যদি বাড়ায় দেন তাহলে কিন্তু গানটার কিন্তু সাউন্ড কিন্তু বেশি হবে। ওকে? তারপরে রয়েছে আমাদের রেকর্ড। তো যখন হচ্ছে আপনি মিউজিকটা হচ্ছে আপনি এখানে ইনপুট করতেছেন আপনার ফোন দিয়া এই, এই মেনুটার মাধ্যমে, তখন হচ্ছে আপনার রেকর্ডটা কি আ বেশি হবে না? মানে রেকর্ডের ভয়েসটা কি বেশি হবে না কম হবে? লাইক এটার মতোই কাজ এটার। তো এটা হচ্ছে আপনি যদি অলওয়েজ বাড়ায় রাখবেন, যদি কমায় রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার সাউন্ডটা কিন্তু রেকর্ড হবে না। মানে রেকর্ড কিন্তু খুব কম হবে, হ্যাঁ? তারপর হচ্ছে মিউজিক। তো মিউজিক হচ্ছে কি এখানে কিন্তু অনেকগুলো আপনি জিনিস দেখতে পারতেছেন। এখানে কিন্তু অনেকগুলা সাউন্ড ইফেক্ট আছে। এটা যদি আপনি এটা কমায় রাখেন, কমায় রাখলে কিন্তু তাহলে সাউন্ড ইফেক্ট গুলো কিন্তু কম শোনাবে। তো আমি এজ ইট ইজ যেরকম আছে সেরকম রাখলাম। তারপরে হচ্ছে মনিটর। এটাতেই কিন্তু মূলত হচ্ছে আমি যখন এখন কিন্তু আমি লাইভ কিন্তু ইয়ারফোন দিয়ে কিন্তু হচ্ছে আমি এই সাউন্ডের আউটপুটটা কিন্তু আমি নিচ্ছি, যাতে আমার ভয়েসটা ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা তা চেক করার জন্য। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে হেডসেট, এটা কিন্তু হচ্ছে আমাদের ইয়ারফোনের হচ্ছে মানে আউটপুট মেনু, হ্যাঁ? এটা দিয়ে কিন্তু আমি আউটপুট নিচ্ছি। তো এটা হচ্ছে হলো কিরকম মনিটরিং হবে? আমি সাউন্ড কম শুনবো না বেশি শুনবো? তো আমি এটা কিন্তু বাড়ায় দিলে কিন্তু আমার কিন্তু ভয়েসটা কিন্তু আমি বেশি শুনতেছি আমি আর ইয়ারফোনে। ওকে? এবং এটা কিন্তু লাইভ মনিটরিং এর জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে। তারপরে এখানে আপনাদের অনেকগুলা হচ্ছে আপনি দেখতে পাবেন লাল বাটন। তো এগুলা হচ্ছে আপনার ভয়েসের কিন্তু একটা মেনু। লাইক আমি যদি ইলেক্ট্রো ক্লিক করি, দেখেন আমি কিন্তু ইলেকট্রো সেট করার পর আমাদের ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? হালকা কিন্তু স্লো হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা পিচ বেন্ড করলাম। তো পিচ বেন্ড আসলে এটা আপনার ভয়েসটা কিন্তু একেবারে কমায় দেয়। মানে অন্যরকম কিন্তু হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। লাইক অনেক ইউটিউবার আছে তারা কিন্তু এই পিচ ব্লেন্ডটা কিন্তু ইউজ করে কিন্তু তারা ভয়েস রেকর্ড করে। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা ইলিমিনেশন, এখানে আমরা ক্লিক করব।
তো এলিমিনেশন করার পর দেখতে পারতেছে মানে শুনতে পারতেছেন আমাদের ভয়েসটাও কিন্তু আলাদা অন্যরকম হয়ে গেছে। ওকে? তারপর রয়েছে শক ওয়েভ। শক ওয়েভে ক্লিক করার পর কিন্তু আপনি আমাদের আপনার হচ্ছে ভয়েস কিন্তু আলাদা কিন্তু একটা ওয়েভ দিচ্ছে আরকি। মানে প্রতিধ্বনির মতো কিন্তু শোনাচ্ছে মানে বাড়িয়ে দিতেছে। তারপর হচ্ছে তো এমসিতে ক্লিক করার পর কিন্তু মানে করার পর কিন্তু আপনার এখানেও দেখেন সাউন্ড কিন্তু আলাদা কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে? তারপর হচ্ছে ডজ। তো ডজ দেওয়ার পর কিন্তু আপনারা হয়তো শুনতে পারতেছেন। আমি আসলে আপনারা শুনলে হয়তো শুনে হয়তো বুঝতে পারতেছেন ডজ দেওয়ার পর হচ্ছে আমাদের সাউন্ডে কিরকম পরিবর্তন এসেছে। তো আমি এটা ডজটা অফ করে দিলাম। এখানে লাল মেনুগুলোর কাজ কি আমি তো আপনাদেরকে দেখালাম। ওকে? তো এখন হচ্ছে আমরা এই সাউন্ড ইফেক্ট গুলো সম্পর্কে জানবো। লাইক ফার্স্ট রয়েছে ইলেকট্রো। সরি ইলেকট্রো না মানে চেয়ার। এই যে দেখতে পাচ্ছেন নিচেটা হবে, উপরেরটা নিচেরটা। তো এটা হচ্ছে চেয়ার। চেয়ার করলে কিন্তু এখানে হ্যাঁ, চেয়ার করলে কিন্তু ক্লাব দিচ্ছে। তারপর রয়েছে এম্বারেস। এম্বারেস ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে কাক ডাকতেছে। তারপর রয়েছে গান। তো গান ক্লিক করার পর কিন্তু হচ্ছে এখানে গুলির শব্দ আসে। তারপর হচ্ছে ডিসপ্রাইস। তারপর হচ্ছে ডিবার্ট। I like it, I love it, I want some more. তারপর রয়েছে এখানে কিসের মেনু মানে কিস এখানে দিলে কিস করবে, কিসের সাউন্ড করবে। তারপর হচ্ছে লাউড। তারপর রয়েছে ক্লাব। পে অ্যাটেনশন রয়েছে এখানে। তারপর হচ্ছে আরেকটা কিসের জিনিস। Zile zile, zile zile, yo alergial, mile mile, mile mile. তারপর এখানে কিন্তু সাউন্ডও রয়েছে আমাদের। আমরা সাউন্ড 1, সাউন্ড 2 রয়েছে এখানে। তো শুনলেন আসলে এখানে মোট যতগুলো আরকি বাটনস রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাই দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ লাইভ রেকর্ড হচ্ছে আমাদের এই যে করছি তা কিন্তু লাইভ রেকর্ড হচ্ছে। আপনারা হয়তো ফুল পারফরম্যান্সটা বুঝতে পারছেন। আর এটার সাথে কিন্তু হচ্ছে BM800 কানেক্ট করা। সো সাউন্ডটা কিরকম সেটা হয়তো বুঝেই গেছেন আর কিরকম হবে। আর এটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও কিন্তু YouTube চ্যানেলে দেয়া আছে। সো হোপ যে ওটা দেখবেন। দেখলে হয়তো BM800 এর একটা রিভিউ পাই যাবেন। ওকে? সো দ্যাটস ভিডিও ফর টুডে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। ওকে? সো ধন্যবাদ সবাইকে। নট সাবস্ক্রাইব মাই চ্যানেল।